গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে তোমরা দেখতে পাবে আমার অবস্থা বিকালের পর থেকে খুবই খারাপ অবস্থা ছিল। প্রচণ্ড পায়ে ব্যথা বেরিয়েছিল আর ঠিক টেকা যাচ্ছিল না, এত ব্যথা। আমি ব্যথার ওষুধ খেয়েছি, তারপরে সারাটা রাত ঠিকঠাকভাবে ঘুম হচ্ছিল না, ব্যথায় অস্থির হয়ে যাচ্ছিলাম। তারপরে জয়দেব আবার একটা ঘুমের ওষুধ দিয়েছে, ঘুমিয়ে ওষুধটা খেয়ে ঘুমিয়েছি। ঘুমিয়ে আজকে অনেকটা দেরি করে উঠেছি। তো আজকে জয়দেব রান্না করবে, অলরেডি ও শুরু করেছে। তো আমি ভাবলাম ব্লগটা শুরু করি, তোমাদেরকেও দেখাই রান্নাটা। আজকে শরীরটা আমার খুবই খারাপ, ব্যথাটা কমার পরে না পুরো শরীরটা মনে হচ্ছে দুর্বল হয়ে গেছে। নড়তে চড়তে মনে হচ্ছে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বসে থাকি তো বসেই থাকি, শুয়ে থাকি তো শুয়েই থাকি, এরকম। ব্যথাটা আমার হলে মারাত্মক পরিমাণে ব্যথা হয়, আর যখন ছেড়ে দেয় না তখন মনে হয় শরীরটা পুরো ছেড়ে দিল, এরকম। চোখ মুখের অবস্থা তো দেখে বুঝতেই পারছো আশা করি। তো আজকে জয়দেব রান্না করবে বিরিয়ানি। তো অলরেডি আমি সব মাংস টাংসগুলো ধুয়ে টুয়ে দিয়েছি, তারপরে মশলাগুলো কি কি কাটা বাটা সেগুলো ঠিকঠাক করে দিলাম। জয়দেব আর কি শুরু করবে রান্নাটা, তোমাদেরকে দেখাবো যে ও বিরিয়ানিটা কিভাবে বানায়। তোমাদের তো বলেছি যে বিরিয়ানি খুব ভালো বানাতে পারে ও, তো তোমরা দেখো কি করে বানায়। জয়দীপ বিরিয়ানি মশলাটা বাড়িতেই তৈরি করে, আমাদের কিনে আমরা করি না, বাড়িতেই তৈরি করি মশলাটা। এটাতে সেন্টটাও ভালো আসে আর বিরিয়ানিটা খেতেও খুব ভালো হয়। তো জয়দীপ বলছে এটাতে কি কি দিয়েছে ও। হ্যাঁ, তা এটার মধ্যে মোটামুটি গোটা গরম মশলার সব রকম আইটেম, যেমন দারচিনি, ছোট এলাচ, তারপরে লবঙ্গ, তারপরে জায়ফল, জয়িত্রী, এগুলো তো যাই। তার সাথে সাথে তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, তারপরে শাহি জিরা, তারপরে মোটামুটি শাহি জিরা, তারপরে মুম্বাই কট্টু, এরকম অনেকগুলো আইটেমই যায় আর কি। মোটামুটি ধরুন প্রায় 15 থেকে 20 রকম আইটেমের মধ্যে দেওয়া থাকে। এখানে যে বাসমতি চালটা পুরো ঝরঝরা করে আর কি বানানো হয়েছে। আর এই যে এটার মধ্যে এটার মধ্যে কি কি দিয়েছে? এটার মধ্যে দিয়েছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। দারচিনি। তো এইটা আর কি ডুবিয়ে আর কি চালটা যেমনভাবে বানানো হয় বানিয়ে রাখা হয়েছে। আর এখানে চিকেনটা ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি। আর এখানে ডিম ভেজে নেওয়া হয়েছে, সিদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে ডিম। আর নিচে আছে পেঁয়াজের বেরেস্তা। আর এখানে টক দইয়ের মধ্যে দেওয়া হয়েছে রসুন, আদা, লঙ্কা আর টক দই, একবারেই আর কি পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দুধের মধ্যে দেওয়া হয়েছে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, জাফরান। জাফরান দিয়ে আর কি দুধটাকে ভিজিয়ে রেখেছে। তো এবার চলো দেখি রান্নাটা কিভাবে করে ও। বিরিয়ানিটা বানানোর জন্য তেলের মধ্যে দিয়েছে ঘি, 1 চামচের মতন ঘি দিয়ে, তারপরে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা যখন হয়ে গেছে তখন দিয়েছে চিকেনগুলো দেওয়ার পরে চিকেনটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওই যে পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম দইয়ের মধ্যে সেটাকে জয়দীপ দিয়ে এবার এটা হলুদ, লবণ আর সেই বিরিয়ানি মশলাটা দিয়ে এবার মাংসটাকে ভালো করে কষিয়ে 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 যখন ওই যে তেল ছেড়ে এসছে তখন দিয়েছে ও জলটা দিয়ে এবার চিকেনটা তো এই সাতলানোর সময় সিদ্ধটা অনেকটা হয়ে যায়। তো এই দেখো জলটা দিয়ে তারপরে ঢেকে দিয়েছে। ঢেকে দেওয়ার পর এই দেখো চিকেনটা হয়ে গেছে সেদ্ধ। হয়ে যাওয়ার পর একটু জলটাকে শুকিয়ে নিয়েছে যাতে একটু মাখা মাখা হয়। শুকিয়ে নেওয়ার পর এই যে সসপ্যানের মধ্যে দিয়েছে ঘিটা দিয়ে এবার ভালো করে চারপাশটা লাগিয়ে নিয়ে দিয়েছি ঝরঝরা ভাতটা দিয়ে এবার এই যে দুধের মধ্যে যে জাফরানের জলটা রেডি করে রেখেছে ওটা দিয়ে তারপরে চিকেনগুলো দিয়েছে। চিকেনগুলো দেওয়ার পরে ডিম ভেজে রাখা ডিমটা আর কি উপর দিয়ে দিয়েছে। আলু দিই আমরা, কিন্তু এখানে যেহেতু আলুটা সহজে সেদ্ধ হয় না, তো যদি ভেতরে কাঁচা কাঁচা থেকে যায় তখন ভালো লাগবে না খেতে, তো সেই জন্য আর কি আলুটাকে দিইনি। তো ডিমটাকে দিয়ে দেখলেই তো পেঁয়াজ বেরেস্তাটা উপরে দিয়েছে, দিয়ে আবার ভাত দিয়েছে, ভাত দিয়ে বেরেস্তা দিয়ে ওই জাফরানের জলটা দিয়ে আর কি এই দমে বসিয়ে দেবে। তো দমে বসানোর আগে ঘি দিয়ে আর কি বাসনগুলো মাজা ঘষা করে নিয়েছি, উপর করে রেখেছি, এগুলো গোছাবো। আর এখানে বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি, উপরে রায়তাটা পরে বানিয়ে নেব ওই বিট নুন দিয়ে। আর চাট মশলা, আর নিচে পেঁয়াজ কেটে রেখেছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। আর এই যে বিরিয়ানি তোমাদের খাওয়ার সময় দেখাবো ফাইনাল লুকটা। আর এগুলো এখন সব পরিষ্কার করে নিই, তারপরে আবার পরে আসছি।
দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা, ঘরোয়া উপায়ে দারুণ সুন্দর বিরিয়ানি। আর আমার এটাই ভালো লাগে, এখানকার বিরিয়ানি একদম ভালো লাগে না খেতে, সব কিছু মশলা দেয় তো ভীষণ বাজে লাগে। না ওটা বিরিয়ানি হয় না ওটা মানে মশলা ভাত হয়, কোনো গন্ধটাই থাকে। তাই সব কিছু আনিয়ে আর কি বিরিয়ানিটা বানানো হয়েছে। জয়দীপ সব কিছু এনেছে যা যা লাগে, আর খুব সুন্দর হয়েছে কালারটা। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। আর এই দেখো এই যে রায়তাটার মতো নিয়ে নিয়েছি চিনি, বিট নুন আর হচ্ছে চাট মশলা দিয়ে এটাকে একটু মাখিয়ে নিয়ে আর কি খেয়ে নেওয়া হবে। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি চলে এসেছি রাত্রের রান্না করতে। তো এখন বাজে 8টা, তো রুমকে পরিয়ে আর কি রান্নাঘরে চলে এসেছি। তো এখানে হচ্ছে আমি আজকে বানাবো হচ্ছে নতুন রকমের পরোটা, মানে একটুখানি কড়াইশুঁটি ছিল, তোমাদের তো সেদিন দেখালাম যে কড়াইশুঁটি কিনেছে জয়দীপ, তো একটু কড়াইশুঁটি ছিল। আর মেথি শাকটা তোমাদের দেখালাম যে মেথি শাক আনা হয়েছে। তো করেছে কি কড়াইশুঁটিটা আর কি নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো, তো এখানে করেছি কি অল্প কড়াইশুঁটি আদা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, বেটে নিয়ে তারপরে মেথি শাকটা আর কি দিয়েছি তেলের মধ্যে, মেথি শাক দিয়ে তারপরে হচ্ছে নুন চিনি দিয়ে এটাকে ভালো করে আর কি সাঁতলাচ্ছি। তো এতক্ষণ যেহেতু রুনকে পড়াচ্ছিলাম তো ওই জন্য আমি একবার করে নাচছিলাম, একবার করে ওখানে যাচ্ছিলাম, তো সেই জন্য আর কি তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো এই যে সাঁতলাচ্ছি, মানে মোটামুটি সাঁতলানো হয়ে গেছে, আর একটু কষাবো। তারপরে হচ্ছে এটা আর কি এই যে এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে একটু ময়াম দিয়ে আর কি ময়দাটাকে মেখে নিয়েছি হালকা মতন, ওটা সাঁতলানো হয়ে গেলে এটার মধ্যে দিয়ে মেখে নেব। তো তোমরা দেখো তো দেখো দেখলেই তো নিয়ে নিলাম এটা, আর এটা একটু নতুনত্ব ধরনের আর কি বানাচ্ছি, দেখা যাক কেমন লাগে খেতে। আমি আগে কোনোদিন এরকম বানাইনি, মানে কড়াইশুঁটি আর মেথি শাক একসাথে, তো একটু দেখি কেমন লাগে খেয়ে, তারপরে আর কি তোমাদেরকে জানাবো। তো আর কি এটাকে একদম মেখে নিই। দেখো এই যে মাখা হয়ে গেছে, এবার এটাকে দিচ্ছি কেটে কেটে আর কি ভেজে নেব। তো দেখো এই যে পরোটাটার সাথে চাটনিটা খাবো, তো বাটার আগে তোমাদেরকে দেখিয়ে নিই যে কি কি দিয়েছি। এখানে দিয়েছি কাঁচা লঙ্কা একটা, ধনে পাতা আর হচ্ছে পুদিনা পাতা, এটা হচ্ছে বেটে নেব, বেটে নিয়ে এই বাটাটা দিয়ে আর কি পরোটাটা খাবো, খেতেও খুব ভালো লাগে, তো তাই আর কি দেখালাম তোমাদের। দেখো এই যে টমেটোটা দিয়ে দিলাম, এটা দিতে ভুলে গেছিলাম, যে কোনো বাটার মধ্যে আমি টমেটোটা দিয়ে মানে খেতে ভালো লাগে, তো সেই জন্য আর কি টমেটোটাও দিয়ে নিলাম। আর দেখলেই তো তেল নুনও দিয়ে দিয়েছি, টমেটোটা দিয়ে এবার ভালো করে আর কি বেটে নেবো এটাকে। তো হয়ে গেছে, এই যে পরোটাগুলো ভেজে নিয়েছে সবগুলো, আর এখানে এই যে চাটনিটা আছে। তো এখন রুনকে হচ্ছে ওই যে রাতে মানে দুপুরের একটু বিরিয়ানি রেখে দিয়েছিলাম, তো রুনকে খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা এটা খেয়ে নেবো। তো দেখলেই তো পরোটাগুলো বানিয়ে নিয়েছি, আর হয়ে যাবে রাতে খাওয়া। আর রুমকে তো বললামই বিরিয়ানি খাইয়ে দেবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কেমন লাগছে ব্লগগুলো কমেন্টসে অবশ্যই জানিও। তো আজকের মতন এখানেই টাটা।